আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মেডিকেল হায়ার স্টাডি। অ্যানভেনোমেশন থেকে দেখা যায় প্রতিবারই একটি প্রশ্ন আসে এবং বেশিরভাগ সময় সেই প্রশ্নটা আসে সিনড্রোমিক অ্যাপ্রোচ থেকে। 5টা সিনড্রোম এখান থেকে সিনারিও দেয়া থাকে, দিয়ে বলে কোন স্নেক সেটা আমাদের আইডেন্টিফাই করতে হয়। তো ডেভিডসন একটা বক্স আছে, তো সেই বক্সটার সাথে আমি যে বক্সটা দিয়েছি এটার পার্থক্য হলো এটা ন্যাশনাল গাইডলাইন থেকে নেয়া এবং বাংলাদেশে এটাই ফলো করা হয়। যত স্যার আছে সব স্যাররা এই যে সিনড্রোমগুলো 5টা সিনড্রোম ন্যাশনাল গাইডলাইনে যেটা দেয় এটাকেই পছন্দ করে, এবং স্ন্যাক বাইটের ম্যানেজমেন্ট সোললি ডিপেন্ডস অন ন্যাশনাল গাইডলাইন। তো সেক্ষেত্রে এটাকে আমরা প্রিফার করব। তো ডেভিডসনেরটার সাথে আমরা কেন এটাকে নিলাম ডেভিডসনেরটা বাদ দিয়ে, কারণ ডেভিডসনেরটায় মায়ানমারের স্ন্যাক, তারপর হলো সাউথ ইন্ডিয়া, শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া ওইসব স্ন্যাক নিয়েও বলা আছে, তো যেটা আমাদের জন্য রিলেভেন্ট না। তো স্যাররা প্রশ্ন সেট করার ক্ষেত্রে এটাকেই প্রিফার করেন। তো এখন এটাকে আমরা কিভাবে সিম্পলিফাইড ওয়েতে মনে রাখবো? আমরা মনে রাখবো স্নেক বাইটের একটা পেশেন্ট যদি আসে, তখন সবার আগে আমরা এটাকে ডিফারেন্সিয়েট করব যে এটা কি হেমোটক্সিক নাকি নিউরোটক্সিক। তাহলে হেমোটক্সিক হলে কি থাকবে? ব্লিডিং ক্লটিং ডিস্টারবেন্স থাকবে। ব্লিডিং ক্লটিং ডিস্টারবেন্স থাকবে হেমোটক্সিক যদি হয়। যদি হয় তাহলেই সেটা বাইপ্যারিডি গ্রুপের। তাহলে একদিকে আমাদের হয়ে গেল। আর যদি নিউরোটক্সিক হয় তখন আমরা দেখব লোকাল এনভেনোমেশন আছে কিনা। যদি দেখি যে লোকাল এনভেনোমেশন আছে, নিউরোটক্সিক সাথে লোকাল এনভেনোমেশন আছে, তাহলে সেটাকে আমরা বলবো কোবরা অথবা কিং কোবরা। যদি লোকাল এনভেনোমেশন না থাকে তখন আমাদের সেটা দেখতে হবে যে এইটা বিটেন অন দ্য ল্যান্ড অর ওয়াটার। যদি ওয়াটার হয় সেটা সি ওয়াটার, ফ্রেশ ওয়াটার, যে ওয়াটারই হোক সেটা হলো সি স্নেক। আর যদি হয় সেটা ল্যান্ডে তখন সেটাকে বলবো আমরা গ্রেট। তাহলে এই ফ্লোচার্টটার মাধ্যমে কিন্তু আমরা সবগুলো স্নেককে মনে রাখতে পারি। তো এখানে আসতে পারে যে যেটা হিমোটক্সিক ছিল সেখানে কি লোকাল ইনভেনশন থাকে? হ্যাঁ, লোকাল ইনভেনশন থাকে, কিন্তু এটা দিয়ে তো আলাদা করা যাচ্ছে না। সিনড্রোম 1 দেখেন লোকাল ইনভেনশন প্লাস এখানে কি হিমোটক্সিসিটি, তাহলে ভাইপেরিডি। লোকাল ইনভেনশন সাথে হিমোটক্সিক ফিচার, শক, একেআই এটা থাকলেও তখন আমরা এটাকে ভাইপেরিডি গ্রুপের মধ্যে স্পেসিফাই করে রাসেলস ভাইপার হবে। কিন্তু সেখানে অবশ্যই নিউরোটক্সিসিটি ধরে নিব যে আমরা থাকবে না, থাকতেও পারে। তো আমাদের মেইন কনসার্ন হলো যদি হিমোটক্সিসিটি থাকে মানে ব্লিডিং ক্লটিং ডিস্টারবেন্স থাকে তাহলে সেটা ভাইপার গ্রুপ। আর কোনো কথা নাই, এখানে যদি অন্য কিছু থাকুক না থাকুক, হিমোটক্সিসিটি আছে মানে সেটা, যদি ভাইপারিডি গ্রুপ থাকে সেটা, অথবা যদি রাসেলস ভাইপার স্পেসিফিক্যালি বলা থাকে সেটা হবে। একদিকে আমাদের চলে গেল এই পাশটা। এখন অন্য পাশ যদি আমরা চিন্তা করি, নিউরোটক্সিসিটি থাকলে তখন আমরা লোকাল এনভেনোমেশন আছে কিনা দেখব, থাকলে সেটা কোবরা অথবা কিং কোবরা, যদি না থাকে তখন দেখব আমরা সেখানে কি লোকাল এনভেনোমেশন নাই, তখন এটা কোথায় বাইট করছে, যে পেশেন্ট ল্যান্ডে থাকা অবস্থায় মানে স্লিপিং অন দ্য গ্রাউন্ড, ল্যান্ড অথবা স্লিপিং অন দ্য গ্রাউন্ড, তখন সেটা হলো ক্রেট। আর যদি হয় সেটা ওয়াটারে, সি ওয়াটার হোক ফ্রেশ ওয়াটার হোক, সেটা হবে সি স্নেক। এখন আমরা কয়েকটা প্রশ্ন সলভ করি তাহলে বোঝা যাবে। এখানে 29-year-old man presents with ptosis, dysarthria and respiratory distress following snake bite, মানে এখানে কি নিউরোলজিক্যাল ফিচার্স। there is extensive swelling and necrosis, তার মানে লোকাল এনভেনোমেশন আছে। যদি নিউরোলজিক্যাল ফিচার থাকে, নিউরোটক্সিক স্নেক উইথ লোকাল এনভেনোমেশন, তাহলে সেটা হবে কোবরা বাইট। এরপরেরটা যেটা hypotension and reduced urine output 8 hours after snake bite. Examination reveals swollen tender leg with bleeding from venipuncture site. Blood test demonstrates prolonged PT and rising creatinine. তাহলে এখানে এটা কি হিমোটক্সিক স্ন্যাক, সাথে আমার একেআই থাকুক, রেনাল ডিসফাংশন থাকুক না থাকুক, দ্যাট ডাজন্ট ম্যাটার। হিমোটক্সিক মানে এখানে আর কোনো চিন্তা নাই, হিমোটক্সিক যেটা সেটা হলো রাসেলস ভাইপার। এরপর যেটা ফিশারম্যান ডেভেলপস জেনারেলাইজড মাসল পেইন অ্যান্ড প্রোগ্রেসিভ উইকনেস সেভারাল আওয়ার্স আফটার সাস্টেনিং এ স্নেক বাইট হোয়াইল সুইমিং। এখানে কিন্তু বলা হোয়াইল সুইমিং। এক্সামিনেশন রিভিলস বাইলেটারাল টোসিস, নিউরোলজিক্যাল ফিচার, অ্যান্ড নেক মাসল উইকনেস। ইউরিন বিকামস ডার্ক ব্রাউন ডিউরিং এডমিশন, মানে এখানে র্যাবডোমাইলাইসিস আছে।
serum CK is markedly elevated. What is most likely diagnosis? তো এখানে নিউরোটক্সিসিটি আছে, যদি এরকম হয় আমাদের, তখন আমরা নিউরোটক্সিসিটি আমরা কিভাবে আলাদা করতাম, যে এখানে লোকাল ইনভেনমেশন আছে কিনা। লোকাল ইনভেনমেশন যদি থাকে তাহলে সেটা হলো কোবরা অথবা কিং কোবরা। যদি না থাকে তখন আমরা লোকাল ইনভেনমেশন নাই, তখন আমরা কি দেখি, দুইটা জিনিস দেখি, যে লোকাল এনভেনমেশন নাই, এটাকে বাইট করছে কোথায়, ল্যান্ডে নাকি ওয়াটারে। তো এখানে সুইমিং এর সময় তাহলে অবশ্যই ওয়াটার, ওয়াটারে হলে সি স্নেক, আর ল্যান্ডে হলে ক্রেট। তাহলে এখানে আমাদের আনসার কি হবে, সি স্নেক এনভেনমেশন। আমরা প্রত্যেকবার যখন এই প্রশ্নটা আনসার করব এই ফ্লোচার্টটা মাথায় রেখে আনসার করব। এ স্নেক বাইট ভিকটিমস ডেভেলপ প্রোগ্রেসিভ ডিসেন্ডিং প্যারালাইসিস, মানে এটাও নিউরোটক্সিক ফিচার। রিকোয়ারিং মেকানিক্যাল ভেন্টিলেশন, দেয়ার ইজ নো সিগনিফিক্যান্ট সোয়েলিং এট দ্য বাইট সাইট, মানে লোকাল এনভেনমেশন নাই। রিপোর্টস বিং বিটেন হোয়াইল ওয়াকিং বেয়ারফুটেড এট নাইট, হোয়াইল ওয়াকিং মানে এটা কি ল্যান্ডে, যদি ল্যান্ডে হয় তখন সেটা কি হবে, তখন সেটার আনসার হবে গ্রেট। তাহলে দেখা গেল আমরা স্নেক বাইট থেকে যদি এরকম সিনড্রোম থেকে প্রশ্ন আসে, সেটাকে এভাবে আমরা ফ্লোচার্টের মাধ্যমে মনে রেখে ফ্লোচার্টের মাধ্যমে পরীক্ষায় আনসার করে ফেলবো। তারপর আরেকটা জিনিস থেকে প্রায় প্রশ্ন আসে, সেটা হলো ইন্ডিকেশন অফ অ্যান্টিভেনম থেকে। তাহলে এখান থেকে আপনার এমসিকিউ তো আসতেই পারে, খুব ফ্রিকুয়েন্টলি আসতে পারে, কিন্তু এসবি আসতে পারে কিভাবে সেটা আমরা দেখব। এসবি আসতে পারে কিভাবে, যে আপনাকে একটা স্নেক বাইটের সিনারিও দিয়ে দিবে, দিয়ে বলবে যে কোন ট্রিটমেন্টটা এখন সবচেয়ে ইম্পর্টেন্ট, বা কোনটা আমরা কি ট্রিটমেন্ট দিব এখন, স্পেসিফিক ট্রিটমেন্ট কি। তখন আপনার ওই সিনারি থেকে বুঝতে হবে যে অ্যান্টিভেনম দেয়া লাগবে কি না, যে অ্যান্টিভেনমটা দিব এটা প্রায়োরিটি নাকি অন্য কিছু। এটা হলো একটা। আরেকটা হলো যে আপনাকে একটা সিনারি দিয়ে বললো যে এখন অ্যান্টিভেনম দেওয়ার জন্য পক্ষে কোন যুক্তিটা সবচেয়ে বেশি রিলিভেন্ট, বা কোন ইন্ডিকেশনের জন্য এখানে কি করা লাগবে, অ্যান্টিভেনমটা দেয়া লাগবে পেশেন্টের মধ্যে, সেটা কি করা থাকবে, মেনশন করা থাকবে। তো সেক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে জেনারেল ইন্ডিকেশন আছে, স্পেসিফিক ইন্ডিকেশন। যদি আপনার প্রশ্নের অপশনে জেনারেল এবং স্পেসিফিক দুইটার ইন্ডিকেশনই দেয়া থাকে এবং বলে কোন ইন্ডিকেশনের কারণে আমরা দিব, তখন আপনি অবশ্যই স্পেসিফিকেটটাকে চুজ করবেন। এটা একটা ইম্পর্টেন্ট রুল, যে আপনি স্পেসিফিকেটটাকে চুজ করবেন। মনে করেন একটা পেশেন্টকে বলা আছে যে রেপিডলি ইনক্রিজিং সোয়েলিং ইন দ্য বিটেন লিম্ব, মানে লোকাল ইনভেনমেশন অনেক বেশি হচ্ছে, অথবা শুধুমাত্র একটি ব্লিডিং বলা, আবার বলা হলো ডেভেলপিং কোয়াগুলোপ্যাথি, এই দুটো অপশনকেই বলা। তাহলে আপনি চুজ করবেন কোথা, ডেভেলপিং কোয়াগুলোপ্যাথি, স্পেসিফিক ইন্ডিকেশন যেটা ওইটাকে চুজ করবেন। আরেকটা হলো অনেক সময় দেখবেন এখানে স্পেসিফিক আপনার নিউরোটক্সিসিটি অথবা হেমোটক্সিসিটি অথবা রেবডোমাইলাইসিস, মায়োটক্সিক ফিচার, রেবডোমাইলাইসিস সেটা নাই, রেনাল ফেইলর সেটাও নাই, কিন্তু বলা আছে যে এক্সটেন্সিভ ভমিটিং করতেছে, যেটা ডিফিকাল্ট টু কন্ট্রোল, মানে শুধুমাত্র ইন্ট্রাক্টেবল নন স্পেসিফিক সিমটম, যেমন রিকারেন্ট ভমিটিং বা সিভিয়ার অ্যাবডোমিনাল পেন, যেটা কন্ট্রোল হচ্ছে না, এরকম যদি দেয়া থাকে সেটাও আপনাকে কি করতে হবে, ইন্ডিকেশন হিসাবে ধরে নিতে হবে যে আপনি অ্যান্টিভেনম দিবেন কিনা। স্পেসিফিক কোনো ফিচার নাই কিন্তু ইন্ট্রাক্টেবল ভমিটিং বলা, তখন আপনার কি করতে হবে, অ্যান্টিভেনম দিতে হবে। আমরা কয়েকটা প্রশ্ন ট্রাই করলে বুঝতে পারবো। যেখানে বলছে স্পন্টেনিয়াস গাম ব্লিডিং অ্যান্ড হ্যামাচুরিয়া, মানে হেমোটক্সিক ফিচার্স আছে। আওয়ার্স আফটার স্নেক বাইট, এক্সামিনেশন শোজ প্রোগ্রেসিভ সোয়েলিং অফ দ্য এফেক্টেড লেগ, প্রোগ্রেসিভ সোয়েলিং এটা একটা ইন্ডিকেশন। 20 মিনিট হোল ব্লাড ক্লটিং টেস্ট রিমেন্স আনক্লটেড। তাহলে হোয়াট ইজ দ্য স্ট্রংগেস্ট ইন্ডিকেশন, তাহলে দেখেন আনক্লটেড মানে এখানে কোয়াগুলোপ্যাথি আছে, তারপরে আবার এফেক্টেড লিম্ব সোয়েলিং মানে লোকাল এনভেনমেশন আছে। তাহলে দেখেন 3 সি আর ডি দুইটাই কিন্তু আনসার, কিন্তু আমরা চুজ করব কোনটা, অবশ্যই ডি। স্পেসিফিকটাকে আমরা কি করব, প্রিফারেন্স দিব। এটা স্পেসিফিক ইন্ডিকেশন, এটা জেনারেল ইন্ডিকেশন। তো এরকম প্রশ্ন কিন্তু এখন খুব ফ্রিকুয়েন্টলি বিসিপিএস থেকে আসতেছে, যে অপশনের মধ্যে দুইটা তিনটা কারেক্ট। তো তখন আমাদের মনে রাখতে হবে যে কারেক্ট এটা কিন্তু সিঙ্গেল আনসার হবে, তো সেক্ষেত্রে কারেক্ট আনসার চুজ করতে বলা হয় না, বলা হয় বেস্ট আনসার। এগুলোর মধ্যে এই যেগুলো কারেক্ট এর মধ্যে সবচেয়ে বেস্ট কোনটা সেটাকে আমাদের চুজ করতে হবে। এই প্রশ্নটা দেখি, 2 hours after snake bite to the foot, examination shows localized pain and mild swelling. Localized pain আছে এবং mild swelling আছে to the bite side. Vital signs stable. Clotting profile normal and there is no neurological features. মানে এখন দেখেন এখানে যে ফিচার্স গুলো দেয়া আছে একটাও কিন্তু ইন্ডিকেশন না, তাহলে
এখানে অ্যাপ্রোপ্রিয়েট ম্যানেজমেন্ট কি করব? ইমিডিয়েট অ্যান্টিভেনম দিব, ইমার্জেন্সি ফেসিওটমি করব, অবজারভেশন সাপোর্টিভ কেয়ার দিব, আর্জেন্ট হিমোলাইসিস, ইমিডিয়েট কর্টিকোস্টেরয়েড দিব? এটা দেখে কি মনে হচ্ছে? প্রথমত আমরা বুঝলাম ইটস নট এ ইন্ডিকেশন অফ অ্যান্টিভেনম। তাহলে আমরা কি করব? অবজারভেশন অ্যান্ড সাপোর্টিভ কেয়ার দিব পেশেন্টকে। তো এটা মনে রাখতে হবে, আপনি অ্যান্টিভেনম দিবেন এটা জানা জরুরি। এটা জানা জরুরি মানে কখন দেয়া লাগবে না সেটা জানতেছেন আপনি, যে কখন অ্যান্টিভেনম দেওয়ার দরকার নাই এটা কনফিডেন্টলি জানতে হবে। আরেকটা প্রশ্ন যদি দেখি, 28-year-old presence following snake bite sustained while sleeping on the floor overnight. Examination reveals bilateral ptosis, মানে নিউরোলজিক্যাল ফিচার। দ্যার ইজ মিনিমাল সোয়েলিং এট দ্য বাইট সাইড। তো এখানে দেখেন মিনিমাল সোয়েলিং বলা, তো তখন আপনি বায়াসড হতে পারেন, মিনিমাল সোয়েলিং মানে তো এটা আসলে খুব বেশি টক্সিক না। অ্যাকচুয়ালি কিন্তু এরকম না, মিনিমাল সোয়েলিং কিন্তু নিউরোলজিক্যাল ফিচার। এটা দিয়ে কি বুঝাচ্ছে? এটা কিন্তু আপনাকে বুঝতে হবে যে এখানে মিনিমাল সোয়েলিং দেওয়ার পরেও আমাদের কি হতে পারে? ক্রেট হইতে পারে, সি স্ন্যাক হইতে পারে। তো এখানে স্লিপিং অন দ্য ফ্লোর মানে এটা হলো ক্রেট। ক্রেটে কিন্তু মিনিমাল অথবা নো লোকাল এনভেনমেশন থাকে। তো এটা কি পয়জনাস স্ন্যাক না? অবশ্যই পয়জনাস স্ন্যাক। তো এক্ষেত্রে কি দিতে হবে আমাদের? যেহেতু নিউরোলজিক্যাল ফিচার্স আছে, আমাদেরকে ইমিডিয়েট অ্যান্টিভেনম থেরাপি দিতে হবে, এটা মাথায় রাখতে হবে। এরপর কয়েকটা তথ্য এখান থেকে জেনে যাবেন, পরীক্ষায় আসতে পারে। সেটা হলো যে অ্যান্টিভেনম আমরা বাংলাদেশে যেগুলো দেই সেগুলো ইউজফুল ফর কোবরা, ক্রেট অ্যান্ড রাসেলস ভাইপার, এই তিনটা পয়জনাস স্ন্যাকের জন্য অ্যাপ্লিকেবল। কাজ করে না কোনটার উপর? কারেন্টলি যেটা আমাদের পলিভ্যালেন্ট অ্যান্টিভেনম দেওয়া হয় সেটা কোথায় কাজ করে না? নট রিকমেন্ডেড ফর গ্রিন পিট ভাইবার অ্যান্ড সি স্ন্যাক। তো এই ক্ষেত্রে কিন্তু এটা কার্যকর না, এটা মনে রাখতে হবে। তো আপনি যদি কনফার্ম হন ইটস এ সি স্ন্যাক, তখন সাপোর্টিভ কেয়ারেই বেশি মনোযোগ দিতে হবে। যত বেশি এক্সট্রিম সাপোর্টিভ কেয়ার দেয়া যায় সেখানে কিন্তু অ্যান্টিভেনম নট রিকমেন্ডেড, কারণ সেটা কাজ করবে না। আর অ্যান্টিভেনম দেওয়ার সময় আমাদের মনে রাখতে হবে, আমরা জানি এটা পরীক্ষা আসার সম্ভাবনা খুবই কম, তারপরও কিভাবে দেওয়া হয় এটা আমরা জানতে পারি। 10 এমপুল ভায়াল 100 ml করে, তারপর 100 ml নর্মাল স্যালাইন দিয়ে তখন দেওয়া হয়। এখন আসতে পারে এর মধ্যে আর কি আছে, সেটা হলো একটা চিলড্রেনের ক্ষেত্রে ডোজ ভেরিয়েশন কি করা হবে। আপনাকে মানে লজিক্যাল থিঙ্কিং এ একটা প্রশ্ন দেওয়া হলো যে একটা এরকম একটা স্ন্যাক বাইটের সিনারিও দেওয়া যেটা হলো পয়জনাস, তখন বাচ্চার বয়স দিয়ে দেবে মনে করেন 1 বছর। তো সেক্ষেত্রে তার অ্যান্টিভেনমের ডোজ কি হবে? হাফ ডোজ, সেম ডোজ, ডাবল ডোজ, 110 ডোজ দেয়া লাগবে না, এরকম বলা হবে। তো এখানে ইস্যু হলো যদি চিলড্রেনও হয় তাকে অ্যান্টিভেনম দিতে হবে এবং সমান পরিমাণ, কারণ ইটস নট এগেইনস্ট দ্য পেশেন্ট, ইটস এগেইনস্ট দ্য পয়জন। যে সাপের বিষ তার এগেনস্টে দেওয়া হচ্ছে, তো সেক্ষেত্রে সমান পরিমাণই দিতে হবে, এটা হলো ইম্পর্টেন্ট। আরেকটা হলো অ্যান্টিভেনম দেওয়ার সময় কোন ওষুধটা অবশ্যই আপনার সাথে রাখতে হবে, সতর্কতা হিসাবে কোনটা কি করতে হবে এটা মনে রাখবেন। এটা হলো অ্যাড্রেনালিন। অ্যাড্রেনালিন এটা অ্যাড্রেনালিনই মনে রাখবেন, যে আপনার কোনটা একদম অবশ্যই রাখা লাগবে সেটার নাম হলো অ্যাড্রেনালিন। তো আপনি রাখতে পারেন অ্যাড্রেনালিন সাথে হাইড্রোকোর্টিসন, অ্যান্টিহিস্টামিন। তো দেখেন এটাকে ব্রেকেটে দেয়া, তার মানে এটার চেয়ে অ্যাড্রেনালিনটা অনেক বেশি প্রায়োরিটি, এটা অবশ্যই আপনার সাথে রাখতে হবে। এটা না থাকলে অ্যান্টিভেনম দেওয়া রিকমেন্ডেড না। এটাকে আপনারা কি করতে হবে? সবসময় অ্যান্টিভেনম আপনি রাখতেছেন মানে অ্যাড্রেনালিন সহ রাখতে হবে, এটাও কিন্তু একটা প্রশ্ন হতে পারে। তাহলে অ্যানভেনমেশন থেকে এই টপিকগুলো থেকেই সাধারণত প্রশ্ন আসে, এবং এইটুকু যদি আপনি মাথায় রাখেন খুব সহজে আশা করি এখান থেকে যে এসবিটা আসবে সেটা আনসার করতে পারবেন ইনশাআল্লাহ। থ্যাংক ইউ অল।